আজকে আমি কথা বলবো হচ্ছে মেগাস্টার এবং মগাস্টারের মধ্যে পার্থক্য না বোঝা ব্যক্তিকে নিয়ে। ইতিমধ্যে আপনারা হয়তো বুঝতে পারছেন কাকে নিয়ে কথা বলবো। রিসেন্টলি চ্যানেল আই একটা 300 সেকেন্ডের ইন্টারভিউতে আমাদের 100 কোটি টাকার ডিরেক্টরের ওয়াইফ যেভাবে মগাস্টার এবং মেগাস্টারের মধ্যে পার্থক্য করে দিল, এটা দেখে কিন্তু আমি অবাক। প্রত্যেকটা ওয়াইফ তার হাজব্যান্ডকে নিজের কাছে সুপার হিরো মনে করে, মেগাস্টার মনে করে, আরও অনেক কিছু মনে করে। আপনি আপনার হাজব্যান্ডকে সুপারস্টার, মেগাস্টার সব কিছু মনে করতে পারেন, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। বাট প্রবলেমটা যে জায়গায় হচ্ছে সেটা হচ্ছে একজন সত্যিকারের মেগাস্টার এবং একজন সত্যিকারের সুপার ফ্লপ স্টারের মধ্যে পার্থক্য করা। আপনি কথাগুলো বলার আগে ইন্ডাস্ট্রির একটু খবরাখবর রাখবেন। ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কে 100 কোটি টাকার মুভি করে ধরা খাচ্ছে, কে 6 কোটি টাকার মুভি করে সেটা নিয়ে 26 কোটি টাকা ইনকাম করতেছে, কে 10 কোটি টাকার মুভি করে সেটা নিয়ে প্রায় 70 থেকে 60 কোটি টাকা ইনকাম করতেছে, কার মুভিতে ইনকাম বেশি হচ্ছে, এগুলো নিয়ে একটু গাড়াগাড়ি করবেন এবং এগুলো একটু খবরাখবর রাখার চেষ্টা করবেন। আমার মনে হয় আপনি তো ইন্ডাস্ট্রির কোনো খবরাখবরই রাখেন না, না হলে তো এইসব খবর আপনার থাকার কথা। হ্যাঁ, আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি আপনার হাজব্যান্ডকে সুপারস্টার বলছেন, মেগাস্টার বলছেন, তাতে আমার কোনো প্রবলেম নেই। আপনার কাছে আপনার হাজব্যান্ড অলওয়েজ মেগাস্টার। বাট আপনি আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে এসব আজে বাজে কথা বলতে পারেন না। শাকিব খান আর আপনার স্বামীর মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। আপনার স্বামী 100 কোটি টাকার মুভি করে, সেখান থেকে আমি জানি না 1-2 কোটি টাকা তুলতে পারে কিনা। বাট আমাদের মেগাস্টার 10 কোটি টাকার মুভির থেকে 60 থেকে 70 কোটি টাকা উঠে। আরেকটা কথা হচ্ছে আপনি নিজেকে চাঁদের মানে স্টারের সাথে কি করছেন, তুলনা করছেন। চাঁদের সাথে অথবা স্টারের সাথে কাউকে করা যায় না, তারার সাথে কাউকে তুলনা করা যায় না। সেটা আপনি ভুল বলছেন। আর ভুল ধরতে গেলে তো অনেকেই ধরতে পারবো, বিকজ আপনি বলছেন। আরেকটা কথা আপনি বলছেন, সেটা হচ্ছে আমি ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ নেই আমার 1-1.5 বছর মতো হচ্ছে। আপনি কিভাবে একজন মেগাস্টারের ওয়াইফ হতে পারেন? আপনি নিজেই কিভাবে বা সুপারস্টার হতে পারেন নায়িকা হিসাবে? আপনি নিজে ইন্ডাস্ট্রির খবরই রাখেন না। 100 কোটি টাকার মুভি না করে আপনারা যদি ওই টাকা ইন্ডাস্ট্রিতে লগ্ন করতেন, ইন্ডাস্ট্রি উন্নয়নের আজকে অনেক কিছু হইতো। আপনারা তো শুধু নিজেরগুলো চিন্তা করেন, নিজে কিভাবে 100 কোটি টাকার মুভি করবেন, কিভাবে ফাউগিরি করবেন 100 টাকার মুভির নামে, এগুলোই চিন্তা করেন আপনারা। আপনাদের কাছে টাকা আছে, এই টাকা যদি সঠিক পথে যদি কি করতেন, লগ্নি করতেন অথবা সঠিক পথে যদি খরচ করতেন, আজকে আমাদের ইন্ডাস্ট্রিটা একটা বলিউড ইন্ডাস্ট্রির মতো হইতে পারতো। সো আগামীতে কথাবার্তা বলতে একটু সাবধানে বলবেন। আজকে 300 সেকেন্ড বলে আপনি কথাগুলো কম বলতে পারছেন, যদি আধা ঘন্টার হয়তো আমি জানি না আপনি আরো কি কি বুম ফোটাতেন। সো সেই জন্য আগে ইন্ডাস্ট্রির খবর রাখবেন, কোন মুভিগুলো সবচেয়ে বেশি চলতেছে, কার মুভি বেশি চলতেছে, তারপর কথাবার্তা বলবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।